আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব নাউন অ্যান্ড ডিটারমাইনার এই টপিকটি। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে এক বা একাধিক প্রশ্ন প্রত্যেক বছরেই এসেছে। তো চলুন আমরা কিভাবে নাউনগুলো চিনব সে আইডেন্টিফায়ারগুলো জেনে নিই। তো সেখানে কোনো শব্দের শেষে যদি মেন সাফিক্স হিসেবে যদি মেন SIUN TIUN ER EAGE TH NES ডবল এস ও আর, তো এই ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে সেগুলো হবে নাউন। আপনারা চাইলে এই শব্দগুলো লিখে নিতে পারেন বা আমি এই পৃষ্ঠাটা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো দেখুন, অ্যাচিভের সাথে মেন্ট যুক্ত হয়ে অ্যাচিভমেন্ট, এক্সপ্রেসের সাথে SIUN যুক্ত হয়ে এক্সপ্রেশন, তো একই রকমভাবে স্পিকের সাথে ER যুক্ত হয়ে স্পিকার হয়েছে। তো চলুন এবার কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, ফ্রাইলিটি দ্য নেম ইজ ওমেন। তো এখানে ফ্রাইলিটি শব্দটি কী? তো এখানে ফ্রাইলিটি শব্দটি হবে একটি নাউন। কেন নাউন? আমরা জানি ফ্রাইলিটির শব্দ হচ্ছে ভঙ্গুরতা বা নশ্বরতা, কিন্তু এটি একটি নাউন কারণ উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে এটি নেওয়া হয়েছে, যা একটি মেয়ের নামকে নির্দেশ করে। তো আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, সেই ক্ষেত্রে সেটা নাউন। তো দ্বিতীয় হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটি। তো বিউটিফুলের শব্দের নাউন ফর্ম কোনটি? বিউটিফুল শব্দের নাউন ফর্ম হলো, অপশন এতে দেওয়া আছে BEAUTY। এখানে যেহেতু TY আছে তো এটা হবে নাউন, কারণ আমরা জানি সাফিক্স হিসেবে যদি AL TY CY ISM ইত্যাদি থাকলে তার নাউন হয়। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ। তো গ্র্যাভিটি তো আমরা দেখতে পাচ্ছি TY আছে শেষে, তো সুতরাং আমরা বলতেই পারি এইটি একটি নাউন। তো দ্য নাউন অফ প্রেডিক্ট। তো প্রেডিক্টের নাউন কী হবে? তো প্রেডিক্টের নাউন হবে প্রিডিকশন, কারণ TION এখানে আছে। ডিসেবিলিটি ইজ। দ্য ডিসেবিলিটি শব্দটি কী? তো ডিসেবিলিটি শব্দটি একটি নাউন, কারণ এখানে ITY বা TY আছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিফার। তো ডিফারের নাউন ফর্ম কী? অনেকে আমরা ভাবতে পারি যে ডিফারের নাউন ফর্ম হতে পারে ডিফারেন্স। হ্যাঁ, ওটা উত্তর হতে পারে, তবে আমরা জানি যে সাফিক্স হিসেবে যদি AL TY CY ISM MENT ইত্যাদি থাকে তাহলে নাউন হবে। তো সুতরাং আমরা ডিফারের নাউন ফর্ম বলবো ডিফারমেন্ট, যেহেতু MENT থাকে তাহলে ডিফারমেন্ট। সাত নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, দ্য নাউন অফ দ্য ভার্ব ওয়েস্ট ইজ। উত্তর হবে ওয়েস্টেজ, কারণ এখানে শব্দের শেষে AGE শব্দটি আছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা রিক্যাপ আর সাতটি কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।